যেরকম আমি আপনার মধ্যে আপনার আমার মধ্যে যেরকম এই প্রশ্ন আছে, এরকমই প্রশ্ন নবীদের মধ্যেও ছিল এবং সেই নবীরা আল্লাহকে জিজ্ঞাসাও করেছেন। মহান আল্লাহ তাআলা তার প্রমাণ তিনি দেখিয়েছেন। সেই নবী হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ গো, মরার পরে মানুষকে পুনরায় কিভাবে জীবিত তুমি করবা? আল্লাহ বলেন, নবীরে, এ ইব্রাহিম, আমি তো তোমাকে নবী করে পাঠালাম, তুমি কি আমাকে অস্বীকার করো? তুমি কি সেটা বিশ্বাস করো না? তুমি কি সেটাকে অবিশ্বাস করো? ওয়া ইস ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আমার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেন আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ, মরার পরে মানুষ কিভাবে জীবিত হবে? মানুষকে তুমি কিভাবে জীবিত করবা? আল্লাহ, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, নবীরে, এ ইব্রাহিম, তুমি কি আমাকে অস্বীকার করছ? তুমি কি আমাকে অস্বীকার করো যে আমি মরার পরে মানুষকে জীবিত করতে পারবো না? নবী বললেন, না গো আল্লাহ, না, আমি বিশ্বাস করি যে তুমি মৃত মানুষকে জীবিত করতে পারো, কিন্তু আল্লাহ, একটু আমি সেটা সচক্ষে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, যাও যাও, তুমি চলে যাও, পাহাড়ের বুকে যাও, ওখানে গিয়ে 4টা পাখি ধরো, 4টা নামের 4টা পাখিকে ধরো এবং সেই 4টা পাখিকে ধরিয়া তাদের মাথাগুলোকে আলাদা করে দাও এবং হাড় মাংসগুলোকে কেটে কেটে খণ্ড খণ্ড করিয়ে দাও। এবং ইব্রাহিম সেই মাংসগুলোকে, সেই হাড়গুলোকে, 4টা পাখির হাড়গুলোকে, মাংসগুলোকে এক জায়গাতে মিশ্রিত করো, এক জায়গাতে মিলিত করো। মিলিত করার পরে পাহাড়ের জমিনে বিভিন্ন জায়গাতে তুমি রাখিয়ে দাও। ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অন্তরকে তিনি বিশ্বাস করাবেন যে তিনার অন্তরে সেটা বিশ্বাস আসছে না। এই বিশ্বাসকে গাঢ় করার জন্য, দৃঢ় বিশ্বাসের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম পালন করছেন। কিভাবে? আল্লাহ বলেছেন যেভাবে, সেইভাবেই তিনি করলেন। 4টা পাখি ধরে তাদের মাংসগুলোকে কেটে কেটে এক অপরের সাথে মিলিত করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের জমিনে, পাহাড়ের বুকে বিভিন্ন জায়গাতে তিনি ফেলে দিলেন এবং 4টা মাথাকে হাতে রেখেছেন। বলে, ইব্রাহিম, ওই মাথাগুলো তোমার হাতে রয়েছে, একটা মাথাকে তুমি নিয়ে এক হাতে ওই মাথার যে পাখিটা ছিল, যে নামের পাখিটা ছিল, সেই নাম ধরে তুমি পাখিটাকে ডাকো। দেখবে অবশ্যই বিভিন্ন জায়গা হইতে নিজের নিজের মাংসগুলো জড়িত হয়ে পাখির রূপে যেন তোমার কাছে এসে যাবে। বাইরে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাই করলেন। বন্ধুরে, তাই তিনি করলেন। একটা মাথাকে তিনি ধরলেন, ধরার পরে তিনি নাম ধরে ডাকলেন। দেখা গেল বিভিন্ন জায়গাতে ফেলে দেওয়া মাংসগুলো এক জায়গাতে হয়ে পাখির রূপ ধরে যেন তিনার কাছে এসে গেল। আসার পরে তিনি মনে করছেন যে যেটা তার মাথা সেটা দেব না, অন্য মাথাটা আমি দেব।
কিন্তু বন্ধুরে যখনই তিনি অন্য মাথাকে দিচ্ছেন তখন কিন্তু ওই হাতটা কিন্তু মাথার সঙ্গে জয়েন হয় না, মাথার সঙ্গে মিলিত হয় না। আবার যেটা তার মাথা রয়েছে যখন সে মাথাটা এগিয়ে দিচ্ছে তেমনি যেন সে হাতটা এসে মিলিত হচ্ছে। এই দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একবারে বিশ্বাস দৃঢ় হয়ে গেল, বিশ্বাস একবারে গাঢ় হয়ে গেল। কবি বলেছে, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি মুর্দাকে জিন্দে করো, তুমি মুর্দাকে জিন্দে করো, মরার পরে দিতে যান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে, ছুরিকে ফির করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ফেরাউনকে ডুবাও তুমি নীল দরিয়ার পানিতে, মুসা নবী পার হয়ে যায় লাইল শুকর সাথেতে। ও ফেরে তোমার নূরে পাহাড় জলে বসার অপরে মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। বাফহারা পুত্র ঈশা, বাফহারা পুত্র ঈশা বিবি মারিয়মের ঘরেতে, কারবায়ামন কারিগরি কে বায়ামন মহাজান কে পারে বুঝিতে তোমার শান। আমার ভাইরা বন্ধুরা, তো বলছিলাম যে মহান আল্লাহ তাআলা তিনি মৃত্যু মানুষকে জীবিত করবেন, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ় বিশ্বাস হয়ে গেল। আসেন সূরাতুল লোকমান হইতে আয়াত নাম্বার 34, সূরাতুল লোকমান হইতে একটি আয়াত পাঠ করেছি। ভাই আমার, এই যে পরিশ্রমগুলো আমরা করি, এই পরিশ্রমের আমরা প্রতিফল পাবো কিনা, আল্লাহ আছে কিনা, এই প্রমাণ আমি এই সূরাতুল লোকমান থেকে আয়াত নাম্বার 34 থেকে আপনাদেরকে দিয়ে যাব যে মহান আল্লাহ তাআলা আছেন কিনা, আমাদেরকে মরার পরে তিনি জীবিত করতে পারবেন কিনা এবং তার অস্তিত্ব আছে কিনা এর প্রমাণ আপনাকে আমি এই আয়াতের মধ্য থেকে দিব। আসেন, মহান আল্লাহ তাআলা বলছেন সূরাতুল লোকমান আয়াত নাম্বার 34, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5টি জিনিসের কথা বলেছেন। বন্ধুরে, এই 5টি জিনিস আমরা যখনই বুঝতে পেরে নেব, অবশ্যই আমরা বিশ্বাস আমাদেরকে করতে হবে যে আল্লাহ রয়েছে, আল্লাহ রয়েছে, যার জন্য আমরা এই পৃথিবীতে নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত করি, যাবতীয় ইসলামের কাজ করি।
এই জিনিসগুলো জানতে পারলে আমাদের যেন বিশ্বাস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। প্রথম নাম্বার, 5টি জিনিসের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মহান আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কিয়ামত কখন হবে এই কিয়ামতের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। কিয়ামত কখন হবে, এই পৃথিবী কখন ধ্বংস হবে, এই কথাটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এটা হচ্ছে প্রথম নাম্বার, যে এমন কেউ পৃথিবীতে আছে যেই লোক বলে দেবে, যে মানুষটা বলবে যে এই বিশাল পৃথিবী যাকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই বিশাল আসমান এবং এই বিশাল জমিন এবং বিশাল ধরনের যেই পাহাড় পর্বতগুলো রয়েছে, এই পাহাড় পর্বতগুলো এবং আসমান ও জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, এবং কোন দিন ধ্বংস হবে, কখন ধ্বংস হবে, এই কথাটা কি পৃথিবীর কোনো মানুষ জানে? কেউ মায়ের লাল বলতে পারবে? ভাই আমার, যদি কেউ থাকে তো একটু হাত ছাড়বেন। যদি কেউ থাকেন তাহলে একটু হাত ছাড়িয়েন দয়া করে, যে আমি বলতে পারবো যে এই পৃথিবী অমুক দিন অমুক সময়ে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এই পৃথিবীর সৌন্দর্য থাকবে না, এই পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে রে। তাই তোমরা এই পৃথিবীর মায়া মোহাব্বতে পড়িয়া তোমরা সেই আল্লাহকে বলিয়া ভুলে যেও না। ওই আল্লাহকে স্মরণে রাখবে, ওই আল্লাহকে সব সময় অন্তরে রাখবে, যে মহান আল্লাহ তাআলা এই বিশাল আসমানকে সৃষ্টি করেছেন, এই বিশাল জমিনকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে তোমরা অন্তরে রাখবে, এবং যেগুলো মহান আল্লাহ তাআলা আদেশ করেছেন সেই আদেশগুলো তোমরা পালন করার চেষ্টা করবে। ভাইরে আমার, এই বিশাল আসমান, যে আসমানকে মহান আল্লাহ তাআলা বিনো খাম্ভা দাঁড়াতে, বিনো খুঁটে দাঁড়াতে মহান আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রেখেছে। ভাইরে আমার, এই পৃথিবী, এই আসমান একদিন ধ্বংস হয়ে যাবে, এই আসমান একদিন চুরমার হয়ে যাবে, এবং এই জমিন যাকে মহান আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের জন্য, এই জমিন যেন একদিন ধ্বংস হয়ে যাবে, এবং কোন দিন ধ্বংস হবে এই কথাটা কাউকে জানানো হয়নি। বিশ্বনবী বলেছেন হাদিসের মধ্যে, যে এই পৃথিবী ধ্বংস হবে শুক্রবারের দিন, দিনটা ধার্য করা হয়েছে শুক্রবার। বন্ধুরে আমার, নবী আমার বলেছেন দিনটা হলো শুক্রবার, কিন্তু কোন সময় হবে এই ব্যাপারে বিশ্বনবী তিনি বলতে পারেননি। বলা হয়েছে শুক্রবারের দিনটাতে এই পৃথিবী ধ্বংস হবে। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এই পৃথিবী কখন ধ্বংস হবে, এই কিয়ামত কখন হবে? নবী গো, আমাদেরকে একটু বলিয়ে দেন। বিশ্বনবী বলেছিলেন, এই ব্যাপারে আমি বলতে পারবো না, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী বলেছিলেন যে এই ব্যাপারে আমার জ্ঞান নেই, এই ব্যাপারে আমাকে জানানো হয়নি, এই ব্যাপারে একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। তিনি বলেছিলেন একমাত্র সে মহান আল্লাহ তাআলাই জানেন যে কোন সময়ে এই পৃথিবী ধ্বংস হবে। তাহলে পৃথিবীর কোনো মানুষ এই ব্যাপারে বলতে
পারে না। একমাত্র মহান আল্লাহ তাআলা তিনি বলতে পারেন যে এই পৃথিবী কখন ধ্বংস হবে। ভাই আমার, এতে থেকে প্রমাণ হয় যে মহান আল্লাহ তাআলা তিনি আছেন, যে মহান আল্লাহ তাআলা এই বিশাল আসমানকে সৃষ্টি করেছেন, যেটাতে কোনো খাম্বা লাগা নেই, যেটাতে কোনো খুঁটি